ফিক্সড ডিপোজিটের নাম করে এক যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন সিলেটের এক প্রবাসী। আমানত, সুদ ও ক্ষতিপূরণ বাবদ 12,13,75,000 টাকা পরিশোধের দাবিতে তিনি এই মামলা করেন। বুধবার সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে সিলেট নগরের উত্তর পীর মহল্লার 84 এ পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়া এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয়েছে সিটি ব্যাংকের ব্যবস্থা পরিচালক, সিলেটের উপমহাব্যবস্থাপক, জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক, জিন্দাবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে। মামলার বাদীপক্ষের আইনজীবী বিপ্রদাস ভট্টাচার্য জানান, যুক্তরাজ্য প্রবাসী আখলাক মিয়া 2008 সালের 14 জুলাই সিটি ব্যাংক জিন্দাবাজার শাখায় 70 লাখ টাকা এফডিআর করে যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে যাওয়ার পর ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এফডিআর এর ডকুমেন্টের ফটোকপি পাঠানো হয়েছে এবং মূল কপি ব্যাংকের কাছে রক্ষিত আছে। 2010 সালে আখলাক মিয়া দেশে ফেরেন। ওই সময় ব্যাংকে এসে নতুন ম্যানেজার দেখতে পান। নতুন ম্যানেজারের অনুরোধে তিনি আরও 22 লাখ টাকা এফডিআর করেন। ওই টাকারও মূল কাগজপত্র দেয়নি ব্যাংক। এতে আখলাক মিয়ার সন্দেহের উদ্রেক হলে তিনি এফডিআর এর মূল ডকুমেন্ট ও স্টেটমেন্ট চেয়ে ব্যাংকের কাছে চিঠি ও ইমেল পাঠান। তখন ব্যাংক থেকে জানানো হয় তার এফডিআর নিয়ে ঝামেলা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষ হলে টাকা ফেরত পাবেন। এ নিয়ে আগের ম্যানেজারকেও বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। একথা শোনার পর আখলাক মিয়ার মাথায় বিনা মেঘে বজ্রপাত হওয়ার অবস্থা হয়। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি দেশে এসে দেখতে পান তার টাকা ব্যাংক আত্মসাৎ করে ফেলেছে। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দিলে ব্যাংকের পক্ষ থেকে উল্টো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আখলাক মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। আখলাক মিয়া জামিন নিয়ে মহানগর কোর্টে রিভিশন করলে শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর উচ্চ আদালতে যায় ব্যাংক, সেখানেও খালাস পান আখলাক মিয়া। এরপর ব্যাংক কর্তৃপক্ষ উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য বলেন, মূলত মামলা দিয়ে হয়রানি করে তার মোয়াক্কেল আখলাক মিয়াকে দমানোর চেষ্টা করছে ব্যাংক। মামলায় ব্যাংকের কাছে আখলাক মিয়া যে 12,13,75,000 টাকা দাবি করেছেন তার মধ্যে রয়েছে 12.5% হারে তার এফডিআর এর 13 বছরের সুদ 1,13,75,000 টাকা। ব্যাংকের টাকার জন্য বিভিন্ন সময় দেশে আসা বাবদ বিমান ভাড়া 20 লাখ টাকা, মানসিক ও শারীরিক চিকিৎসা বাবদ 80 লাখ টাকা এবং মানহানি বাবদ 10 কোটি টাকা। 12.50% আমাদের ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই ইন্টারেস্ট পাই নাই। সেই ইন্টারেস্ট না পেয়ে উপরন্তু সমূহ টাকা এই সিটি ব্যাংক আত্মসাৎ করলো। পরে আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা জড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা হয়রানির শিকার হলাম। এখন আমরা ক্ষতিপূরণ সহ এই 70 লাখ টাকার ক্ষতিপূরণ সহ আমরা মোট 12,13,75,000 টাকা দাবি করে আমরা মাননীয় আদালতে মামলা দায়ের করেছি। আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা এই ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো সিটি ব্যাংকের বিরুদ্ধে। চিঠি আদান প্রদান করতে করতে এই অবস্থা। বাংলাদেশ ব্যাংক আসছে, বাংলাদেশ ব্যাংকও ইনকোয়ারি করেছে। তারপরে আমরা এমডির কাছে দিয়েছি, গভর্নরের কাছে চিঠি দিয়েছি, কিন্তু ফলপ্রসূ কোনো আমরা ফলাফল না পাওয়ার প্রেক্ষিতে এই আমরা মোকদ্দমা দায়ের করলাম। আমরা যদি সিটি ব্যাংক আমাদের সাথে ফলপ্রসূ করে ফেলতো, আমাদের সাথে যদি নেগোসিয়েশন করে ফেলতো, তাহলে আমরা এই মামলা দায়ের করতাম না। কিন্তু তারা যেহেতু করে নাই বিধায় আমরা এখন ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে যথাযথ পেয়েছে, এটা অনিয়ম হয়েছে এবং এর প্রেক্ষিতে দুদকও মামলা করেছে এই সিটি ব্যাংকের বিরুদ্ধে। বর্তমান দুদকেরও মামলা পরিচালনা হচ্ছে। আমরা 10 কোটি টাকা মানহানির চেয়েছি, আর বাকি আমাদের যে এক্সপেন্ডিচার হয়েছে, আমাদের ফেয়ার, এখান থেকে এরোপ্লেন ফেয়ার আছে, আমাদের চিকিৎসা খরচ, এই সেই প্রায় 15, 16, 17 বার এসেছেন। এইগুলা নিয়ে টোটাল হলো আমাদের 12,13,75,000 টাকা।